Oppo A16 যার বাজার মূল্য 14,990 টাকা এবং রিসেন্টলি লঞ্চ করা স্মার্টফোন Oppo A16e যার বাজার মূল্য 13,990 টাকা। 1,000 টাকা ডিস্টেন্সে A16e ফোনটিতে কি থাকছে বা কি থাকছে না সেটি নিয়ে আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওটি শুরুতে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমরা ফোনটি আনবক্সিং করব। প্রথমে পাবো আমরা একটি সিলিকন কেস, একটি সিম ইনজেক্টর এবং 1 ইয়ারের ওয়ারেন্টি গাইড। Oppo A16e, তবে এটা আমরা পরে আসতেছি। 10 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং মাইক্রো ইউএসবি কেবল। Oppo A16e ফোনটি দুইটি কালারে লঞ্চ করা হয়েছে, মিডনাইট ব্ল্যাক এবং ব্লু। আমাদের রিভিউ ইউনিটটি মিডনাইট ব্ল্যাক। ফোনটি 175 গ্রাম ওজন হওয়ায় বেশ হালকা মনে হবে হাতে নিলে এবং যথেষ্ট স্লিম রয়েছে। ফোনটি মাত্র 7.9 mm থিকনেস। ফোনটি ব্যাক প্যানেলে থাকছে প্লাস্টিক বিল্ড এবং 3D কার্ভ ডিজাইন। ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে এক কথায় বলা যায় বাজেট বিবেচনায় বেশ সুন্দর একটি ডিভাইস Oppo A16e। ফোনটির ব্র্যান্ড দিকটাতে থাকছে পাওয়ার বাটনের সাথে ভলিউম ব্রোকার, বাম দিকটাতে থাকছে ডেডিকেটেড সিম ক্যাপসুলার, 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজিং ট্রে। নিচের দিকটাতে থাকছে প্রাইমারি মাইক্রোফোন এবং মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার বিল্ড। ব্যাক প্যানেল থাকছে সিঙ্গেল ক্যামেরা বামটি যথেষ্ট ডাউন হওয়ায় বেশ ভালো লাগছে। তবে দুঃখের বিষয় এই যে এই ফোনটিতে উপরের নিচে ডানে বামে কোথাও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, কিন্তু কেন নেই এই বিষয়টি আমার একেবারেই মাথায় আসতেছে না। কোনো ইউজার যদি 14,000 টাকা ফোন কিনে তাহলে সে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আশা করতে পারে। তবে এই বিষয়টি কোম্পানি অবশ্যই মাথায় রাখা উচিত ছিল। এবং ব্যাক প্যানেলে আরও একটি ল্যাকিংস আছে, আর সেটি হচ্ছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ। চাইলে Oppo এখানে ম্যাক্রোলেন্স ডেপথ সেন্সরের মতো নর্মাল দুটি ক্যামেরা ইউজ করতে পারতো, তবে সেটা তারা করেনি। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.52 ইঞ্চির একটি IPS LCD বিগ ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। ফোনটি পিক ব্রাইটনেস থাকছে 480 নিট। ডে লাইটে ইউজ করতে তেমন কোনো সমস্যা ফেস করতে হবে না। বেশ বড় সড়ো ডিসপ্লে হয়, আপনি ভিডিও দেখার ক্ষেত্রে ভালো সাপোর্ট পাবেন। ডিসপ্লে কোয়ালিটি বাজেট বিবেচনায় আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ডিসপ্লে ব্রাইটনেস ও আমার কাছে যথেষ্ট ঠিকঠাক লেগেছে। ওকে, এবারে আসি ফোনটির ক্যামেরার দিকে। ফোনটির মেইন ক্যামেরা থাকছে 30 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, যা দিয়ে মোটামুটি মানের ছবি তুলতে পারবেন। এই HDR মোড এবং প্রাইভেট মোড ইত্যাদি মোটামুটি ছবি তোলা সম্ভব এই ফোনটি মেইন ক্যামেরা দিয়ে, এবং ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p রেজুলেশনে। ডিসপ্লে টপে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এটি দিয়েও মোটামুটি ছবি তোলা যাবে, তবে এই প্রাইসে এর থেকে আরও ভালো ক্যামেরা আমরা আশা করতে পারি। Oppo A16e ফোনটির পারফরমেন্স সেকশনে থাকছে 4GB এবং 64GB স্টোরেজ এবং কালারওয়াইজ 11 এর সাথে রান করবে Android 11 এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio P22। এর সাথে 2.0 GHz-এর CPU এবং গ্রাফিক্স সেশনে থাকছে পাওয়ারবার GE8320। 2022-তে এসে 14,000 টাকা বাজেটে একটি ফোনে P22 এর মতো একটি প্রসেসর এটা মানা ভাই একেবারেই কষ্টকর। এখানে P35 এর মতো প্রসেসরও কম মনে হয়।
তবে চাইলে কোম্পানি পারফরমেন্স সেকশনে আরও ভালো কিছু দিতে পারত। ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 4230 এমএসের একটি ব্যাটারি এবং সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। অপ্পো এই ফোনটিতে বেলায় ব্যাটারি নিয়েও একটু কিপটেমি করেছে। এখানে 5000 এমএসের একটি ব্যাটারি দেওয়া উচিত ছিল, কিন্তু কোম্পানি সেটি করেনি। কিন্তু কেন করেনি সেটা তারাই ভালো জানে। সবশেষে আমি এটাই বলি, আপনি যদি অপ্পো ফোন লাইক করেন তাহলে A16 ফোনটি 1000 টাকা বাড়িয়ে নিতে পারেন। আর যদি আপনার হালকা পাতলা ফোন পছন্দ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর কোনো দরকার নেই, তাহলে বলবো আপনি অপ্পো A16e নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।